আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি। আলোর সন্ধানে প্রকাশনীর কর্ণধার সঞ্জয় সরকারের সাথে ওনার কবিতা শুনবো বলে অনেক দিন ধরে অপেক্ষা করে আজকে আমি ঘাড় মটকিয়েছি। হ্যাঁ, তো শুনবো, একটা কবিতা শুনবো, দাদার নিজের লেখা। আমি বেসিক্যালি কবি নয়, একজন আইনজ্ঞ হিসাবে পরিচিত আমার। তো তা সত্ত্বেও আমাকে অনুরোধ করার জন্য আমি একটি আমার নিজের স্বরচিত কবিতা বর্তমান প্রেক্ষাপটের ওপরেই লেখা, সেটা চেষ্টা করছি শোনানো। কারণ আমার সেরকমভাবে বাচিক শিল্পী নয়, সেই কারণে আমি সেরকমভাবে পাঠ করতে পারি না। তাও কবিতার নাম হচ্ছে আতঙ্কের পরিবেশ, কলমে সঞ্জয় সরকার। সন্তানেরা জন্ম দেয় না, অনেক কষ্ট করে স্নেহ, ভালোবাসা, মমতায় রাখে সর্বত্র ঘিরে। সন্তান সে ধীরে ধীরে স্কুল কলেজেতে যায়, শিক্ষার বীজ গ্রহণ করে সে মানুষ হতে চায়। এখন দেখি শিক্ষার স্থানে ধর্ষকদের চলছে রাজ, যত্রতত্র বেড়েই চলেছে, মেয়েদের আতঙ্কে ভুগছে আজ। শিক্ষাঙ্গনে ধর্ষণ, কর্মক্ষেত্রে ধর্ষণ চলেছে ক্রমই বেড়ে। ভবিষ্যতের ডাক্তার, উকিল অকালেই যে যাচ্ছে ঝরে। শরীরটাকে ভোগ করতে অদম্য ইচ্ছা জাগেছে মনে, যেন মায়ের স্তনের দুধ কম পড়েছিল সে সেবনে। আইন আছে, আদালত আছে, আছে বিচার, সাজাও আছে। উপরওয়ালার আশীর্বাদে তারা বহাল তবিয়তে দিব্যি আছে। দারুণ, নমস্কার। দারুণ, দারুণ কবিতা।